সেদিন ছিল 27 তারিখ বুধবার 2025। আমাদের পাড়ার কিছু ছেলেরা মিলে ঠিক করেছিল যে গণেশ পুজো করব। তাই দুদিনের মধ্যেতে যেরকম পেরেছে সেরকমভাবেই আর কি সকলের কাছ থেকে কিছু কিছু করে টাকা তুলে পুজোর আয়োজন তৈরি করে। প্যান্ডেলটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, চতুর্দিকে এত সুন্দর করে সাজানো গোছানো ছিল। দুদিনের মধ্যে যে এইভাবে একটা প্যান্ডেল হতে পারে এটা ভাবা যায় না। আর আমাদের গণেশ ঠাকুরকেও দেখতে খুব সুন্দর ছিল। যাই হোক, অল্প সময়ের মধ্যে আমাদের পাড়ার কিছু বউরা মিলে আর ছোট ছোট ছেলেরা মিলে এই পুজোর আয়োজনটা করেছিল। আয়োজনটা কিন্তু ছোট হলেও ভালোই হয়েছিল। যাই হোক, ছোট ছোট ছেলেরা মিলে যে এত সুন্দরভাবে যে ভক্তি ভরে যে ঠাকুরের আরাধনা করতে পারে এটা কিন্তু এখনকার যুগে দেখাই যায় না। তো এই যে দেখছেন সব সুবোধ বালক, কি সুন্দর দেখুন, সকালবেলা খালি পেটে বাবার কাছে অঞ্জলি দেবে বলে সব বসে আছে যে বাবাকে অঞ্জলি দেবে। আমাদের পাড়ায় কিন্তু খুব একতা রয়েছে, সবাই একসাথে মিলে পুজো পাঠ করাতে, বাড়ির বড়দেরকে এর মধ্যে যুক্ত করা সবাই করে। ডাক হাঁক করে সকাল সকাল সবাইকে ডেকে হেঁকে তো সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম গণেশ বন্দনা করতে, গণেশ ঠাকুরকে পুজো করার জন্য। সুন্দরভাবে নৈবেদ্য সাজানো, বাবার হাতে মোদক দেওয়া, আর কত বড় লাড্ডুটা দেখেছেন, কি ভালো লাগছে না আয়োজনটা, কত সুন্দর লাগছে বাবা গণপতিকে। এই বাবা গণপতি শিব গৌরীর সন্তান, ইনি সেই শ্রেষ্ঠ সন্তান যার পুজোর জন্য আমরা সবাই মিলে রয়েছি। আর অনেক উঁচুতে এই যজ্ঞের আগুনটা কিন্তু উঠেছিল, খুব ভালো আয়োজন হয়েছিল। আর মন্ত্রোচ্চারণে চতুর্দিকটা খুব খুব দারুণ উপভোগ হচ্ছিল। প্রত্যেকে এই মন্ত্রপাঠ শুনছিলাম আমরা। আর গণেশ ঠাকুর যেন মনে হচ্ছিল স্বয়ং এই পুজোতে বিরাজ করছেন। এই যে সেই যজ্ঞেতে আমরাও সবাই মিলে আহুতি দিয়েছিলাম, বেলপাতা দিয়ে, 108টা বেলপাতা দিয়ে সবাই মিলে এই যজ্ঞতে কিন্তু আমরা আহুতি দিয়েছিলাম। गणपति बाप्पा, गणपति बाप्पा, गणपति बाप्पा, ऊर्जा बरसे, ऊर्जा बरसे। মহারাষ্ট্রতেই কিন্তু হতো। তো এখন এখানেও আমাদের কলকাতাতেও কিন্তু এই পুজোটা হচ্ছে। যাই হোক, আমার এই ছোট্ট পুচকো বন্ধুটাকে দেখে নিন, কেমন লাগছে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।